ধরুন আপনি শহরের একটি জায়গায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ একজন মানুষ আপনার কাছে এসে জিজ্ঞাসা করলো যে এই ঠিকানাটা কোথায়, আপনি বলতে পারেন? আপনি সহজেই সেই ঠিকানা কোথায় আছে সেটি বললেন। সঙ্গে সঙ্গে আরও একজন লোক এসে আপনাকে বলল যে আপনার আশেপাশে কোনো গরিব লোক আছে কি যাকে আমি সাহায্য করতে পারি। আপনি সহজ মনেই তার প্রশ্নের উত্তর দিলেন। এরপর থেকে ওই ব্যক্তি আপনাকে যাই বলুক না কেন আপনি সেটিই করতে শুরু করলেন। প্রথমে বলল আপনার কাছে যা আছে সব ব্যাগে রাখুন, তারপর সেই ব্যাগটি আমাকে দিয়ে দিন। আপনার কাছে কোনো সোনা দানা ইত্যাদি থাকলে সেগুলোও ব্যাগে রেখে আমাকে দিয়ে দিন, তারপর আমার সঙ্গে হাঁটা শুরু করুন। সেই ব্যক্তিও হাঁটা শুরু করলো তার সঙ্গে। কিছুক্ষণ হাঁটার পর তখন তার মাথায় চিন্তা আসলো আমি আসলে হেঁটে কোথায় বা যাচ্ছি। যখন সেটি বুঝতে পারলো তখন সামনের লোকটিকে আর খুঁজে পেল না। পিছনে এসে দেখলো প্রথমে যে ব্যক্তি তার কাছে ঠিকানা জিজ্ঞাসা করেছিল সেই ব্যক্তিও আর সেখানে নেই। আসলে আপনি শয়তানের নিঃশ্বাসের কবলে পড়েছেন। হ্যাঁ, ডেভিলস ব্রেথ, যার কারণে আপনি ব্রেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন কিছুক্ষণের জন্য। বিষয় বিচিত্রার আজকের পর্বটি সাজানো হয়েছে এই ডেভিলস ব্রেথ নিয়ে। আজকের পর্বে জানার চেষ্টা করব কি এই ডেভিলস ব্রেথ, কি উপায়ে এক দুষ্টু চক্র সর্বস্ব হাতিয়ে নিচ্ছে এই ডেভিলস ব্রেথ ব্যবহার করে। ধুতরা ফুলটা আপনি অবশ্যই চেনেন। এই ধুতরা ফুল হচ্ছে বাংলাদেশের বহুল পরিচিত একটি ফুল, যেটি আমাদের আনাচে কানাচে সহজেই দেখতে পাওয়া যায়। তবে এই ফুলের যে ফলটি হয় এটি কিন্তু অত্যন্ত বিষাক্ত। হাজার বছর ধরে উপন্যাস যদি আপনি পড়ে থাকেন দেখবেন এই দুধরা ফুলের ফল খেয়েই মারা গিয়েছিল একজন। অথবা কখনো কখনো শুনবেন এই দুধরা বাটা দুধের সঙ্গে খাইয়ে কাউকে পাগল করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই দুধরা অত্যন্ত বিষাক্ত একটি গাছ, তবে এটি ঔষধি গাছও বটে। এই গাছ থেকে বিভিন্ন প্রকার প্রয়োজনীয় ড্রাগস উৎপাদন করা হয়। এবার ফিরে আসা যাক সেই ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাসে। এই শয়তানের নিঃশ্বাসের সাথে এই দুধরা ফুল বা ফলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে। সেটি হচ্ছে এই ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস তৈরি করার মূল উপাদানই হচ্ছে এই দুধরার ফল। তবে এটির আসল নাম কিন্তু শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ না, এটির আসল নাম স্কোপোলামিন। বাংলাদেশে এর অস্তিত্ব খুব বেশি দিন আবিষ্কৃত হয়নি, অর্থাৎ প্রাচীনকাল থেকেই যে এই ধরনের প্রতারণা চলে আসছে বাংলাদেশে এমনটি নয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ব্যবহার করা হতো। যদিও এখন যে ফর্মটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে গুঁড়া ফর্ম, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিকুইড ফর্ম ব্যবহার করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কাউকে ইন্টারোগেশন করা হতো তখন তার শরীরে এটিকে ইনজেক্ট করা হতো, তার কারণে তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ তার কাছ থেকে চলে যেত এবং সামনের ব্যক্তি যেটি বলুক না কেন তার মস্তিষ্ক দিয়ে চিন্তা করে উত্তর দিতে পারতো না। তখন সত্যি কথাই বেরিয়ে আসতো। এর কারণেই এই স্কোপোলামিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে বাংলাদেশে অনলাইনে পর্যন্ত এটি নাকি বিক্রি হচ্ছে। তাছাড়াও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার মতে এবং বিবিসির তথ্য অনুযায়ী এটি মেক্সিকো থেকে বাংলাদেশে প্রবেশ করছে। সাধারণত গুঁড়া ফর্মেই বাংলাদেশের প্রতারণা চক্র এটি ব্যবহার করে থাকে। যেমন করে আপনার ফোনের স্ক্রিনে, কোনো কাগজে কিংবা আপনার কাছে কোনো রুমালের মাখিয়ে 4 থেকে 6 ইঞ্চি কাছে আনলেই নিঃশ্বাসের মাধ্যমে সেটি আপনার শরীরে প্রবেশ করবে এবং মস্তিষ্কের নিয়ন্ত্রণ আপনি হারিয়ে ফেলবেন। সামনের ব্যক্তি আপনাকে যেটাই বলবে সেটাই বিশ্বাস করবেন এবং সেটি করবেন। স্কোপোলামিন নামে যে ড্রাগটির কথা বলা হচ্ছে এটি একটি সিনথেটিক ড্রাগ। এই স্কোপোলামিন বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি ড্রাগ। এই ড্রাগটি মোশন সিকনেস, বমি বমি ভাব, এমনকি অপারেশনের রোগীর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তবে অপরাধ চক্র অবশ্যই এটি কোনো ভালোর উদ্দেশ্যে ব্যবহার করছে না। এটি দুটি ফর্মে পাওয়া যায়, একটি হচ্ছে লিকুইড ফর্ম, অপরটি হচ্ছে গুঁড়া ফর্ম। অপরাধ চক্রের সঙ্গে যারা জড়িত তারা সাধারণত গুঁড়া ফর্মটি ব্যবহার করে এবং চিকিৎসা ক্ষেত্রে সাধারণত লিকুইড ফর্মটি ব্যবহার করা হয়। এই ড্রাগটি যতটাই আমাদের জন্য ভালো ঠিক ততটাই খারাপ। যেমন করে একটা ডাক্তারের হাতের ছুরি এবং একটি অপরাধীর হাতের ছুরি এক নয়, ঠিক তেমন করেই এই ড্রাগটি ভালো এবং মন্দ উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। এই ড্রাগটি যদি কোনো মানুষের শরীরে ঢোকে তাহলে এটি কাজ শুরু করতে মোটামুটি 10 মিনিট লাগে এবং এটির প্রভাব কাটতে 1 থেকে 4 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তবে আপনার সাবধানতাই বাঁচাতে পারে এটির থেকে। অনাকাঙ্ক্ষিত কোনো লোককে কাছে ঘেঁষতে দেবেন না, অনাকাঙ্ক্ষিত কোনো কথায় সাড়াও দেবেন না, না হলে হয়তোবা এই শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ প্রবেশ করতে পারে আপনার নিঃশ্বাসের সঙ্গে। সাবধান হন, সতর্ক থাকুন। বিষয় বিচিত্রার আজকের পর্ব এই পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিষয় বিচিত্রা। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আপনাকে বিনীত ধন্যবাদ জানাই।